আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা রেসিপি ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন প্লিজ। এখন বেশিরভাগ দিনেই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে কম বেশি সবারই কিন্তু ভিজতে হচ্ছে, যেহেতু কাজের প্রয়োজনে মানুষকে বাইরে যেতে হয়। তো অনেক সময় গা ম্যাজম্যাজ করে, তো এভাবে যদি এই পটলের খোসা ভর্তা বানিয়ে খান তাহলে কিন্তু অনেকটাই শরীরটা চাঙ্গা থাকবে, ব্যথা দূর হবে। তো দেখে নিন আমি কিভাবে ভর্তা করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি পটলের খোসাটা ছাড়িয়ে এটা ধুয়ে নিয়েছিলাম, এরপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে একটু তেল দিয়ে, তেলটা গরম হলে দিয়ে দিলাম হচ্ছে পটলের খোসা, এরপরে কিছুটা লবণ, হলুদ এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু অল্প আঁচে রেখে দিব যেন এটা ভালো মতো কুক হয়, সাথে ভাজা ভাজা হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখেন অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা মাঝে মাঝে নেড়ে দিয়েছি অফ ক্যামেরায়, আর একটু পোড়া পোড়া হয়েছে, আমি ইচ্ছা করেই এমন করেছি। এরকম হলে কিন্তু খেতে বেশি মজা লাগবে এই জন্য। তো এটা ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপরে আমি আবারও কিন্তু প্যানটা বসিয়ে দিয়েছি। এইবার কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করব না। তো এখন প্যানে আমি হচ্ছে কিছু কালিজিরা নিয়ে নিয়েছি, কালিজিরাটা ভেজে নিব। এটা অল্প আছে ভাজতে হবে, বেশিক্ষণ ভাজা লাগবে না, জাস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই এটা ফুটে উঠবে, তখনই কিন্তু নামিয়ে ফেলবো। বেশি ভাজলে এই কালিজিরা কিন্তু আবার তিতা লাগে, এজন্য বেশি ভাজা যাবে না। এরপরে আমি প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছু রসুন কুচি, আর আমি এখানে শুকনা মরিচ আর কাঁচামরিচ কুচি করে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। আমরা কিন্তু সবাই জানি যে কালিজিরা আমাদের শরীরের জন্য খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, অনেকগুলো রোগ কিন্তু ভালো হয়। সাথে এখানে রসুন ইউজ করেছি, তো রসুনটাও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। তো এই জন্যই কিন্তু আমি বলছি যে এই সময়ে এটা খেলে বেশ উপকার হয়, আর খেতেও কিন্তু খুব ভালো। তো আমি কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সব কিছুই, কালিজিরা, তারপরে মরিচ, পেঁয়াজ যেগুলো ভাজলাম সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো আমার একটু লবণ কম হয়েছে বলে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে কিন্তু মেখে নিব, চাইলে এটা কিন্তু পাটাও বাটা যায়। তো আমি আর পাটায় বেটে নিলাম না, আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরিষার তেল। এটা না দিলেও চলবে, তো আমি একটু দিয়ে দিলাম যেন ভালো একটা স্মেল আসে, সেই জন্য। তো মিশিয়ে নিলাম, মেখে নেওয়ার পরে রেডি হয়ে গেল মজাদার পটলের ভর্তা। খেতে কিন্তু অসম্ভব মজা। ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা মজাদার ভর্তা বানিয়ে ফেললাম, আপনারা দেখে নিলেন। আর এটা কিন্তু যেহেতু রসুন আর কালিজিরা ইউজ করেছি, এটা স্বাস্থ্যের জন্যও ভালো। তো এখান থেকেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।